তোমার অংশুমানের কথা মনে নেই? সগর রাজে মৃত্যুর পর সিংহাসনে বসলেন স্বয়ং তার পৌত্র অংশুমান। তো তার রাজত্বকালেও তিনি গঙ্গাকে কপিল মুনির আশ্রমে নিয়ে আসতে পারলেন না। সে কি? তারপর 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 রাজ্যভার গ্রহণ করল অংশুমানের পুত্র দিলীপ। কিন্তু তার রাজত্বকালেও তিনি গঙ্গাকে মরতে আনতে সক্ষম হননি। তাহলে তাহলে এই কাজটা কে করলো বামদেব? এরপর জন্ম নিলেন তাদের বংশের পঞ্চম পুরুষ রাজা ভগীরথ। তিনি তার পূর্বপুরুষদের এই দুর্দশা সহ্য করতে পারলেন না। তিনি দেবী গঙ্গাকে মর্তে আনতে ব্রতী হলেন। তিনি স্থির করলেন যে যে কোনো প্রকারেই হোক দেবী গঙ্গার মর্তে আগমন ঘটাতেই হবে। আর তাই তিনি প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করার জন্য এক গভীর তপস্যা শুরু করলেন। হে ব্রহ্মদেব, প্রসন্ন হন, প্রকট হন ব্রহ্মদেব। হে প্রভু, প্রকট হন। হে ব্রহ্মদেব, প্রসন্ন হন। বৎস ভগীরথ, আমার প্রণাম নেবেন ব্রহ্মদেব। তোমার মঙ্গল হোক। হে প্রভু, আপনি অন্তর্যামী, কোনো কিছুই আপনার অজানা নয়। আমার এই তপস্যার কারণ সবই আপনার জানা। বিলক্ষণ ভগীরথ। প্রভু, আমার পূর্বপুরুষদের দুর্দশা আমি যে আর সহ্য করতে পারছি না। তারা মারা গিয়েও শান্তি পাচ্ছেন না। ওদিকে পিতামহ মহাশয় তাদের শোকে শয্যাশায়ী হয়েছেন। কি চাও তুমি ভগীরথ? তাদের আত্মার শান্তির জন্য আমি গঙ্গাকে মর্তে অবতরণ করতে চাই। কিন্তু গঙ্গার তেজ, তার বহন ক্ষমতা, ধারণ করার ক্ষমতা ধরিত্রীর নেই। তার একমাত্র ধারক হতে পারেন দেবাদিদেব। তাই তোমাকে দেবাদিদেবকে তুষ্ট করতে হবে। তাই হবে প্রভু, তাই হবে। এরপর ভগীরথ শুরু করলেন দেবাদিদেব মহাদেবের উপাসনা। কারণ দেবী গঙ্গার ধারক হতে পারেন একমাত্র দেবাদিদেব মহাদেব। তাই পাহাড়ের ওপর এক মন্দিরে 108খানা শ্বেতপদ্ম দিয়ে ভগীরথ প্রতিদিন মহাদেবের উপাসনা করতে লাগলেন। কেন জানো তো? কারণ এই শ্বেতপদ্ম হলো দেবাদিদেব মহাদেবের বড় প্রিয়। তার উপাসনাতে দেবাদিদেব মহাদেব তুষ্ট হলেন ভগীরথের উপরে। কিন্তু তবুও তিনি ভগীরথকে পরীক্ষা করে দেখতে চাইলেন যে তার ভক্তির গভীরতা কত। তাই একদিন তিনি এক কাজ করলেন। কি কাজ গো বামা ঠাকুর? একদিন কি হলো জানো যোগেন্দ্র বাবা? পাহাড়ের চূড়ায় এক বিশাল দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনে ভগীরথ এসে হতাশ হয়ে ভেঙে পড়লেন। তিনি বললেন যে সেই দিন তিনি একটাও শ্বেতপদ্ম পাননি, কোথাও কোনো ফুলের সন্ধান পাননি। তিনি অনেক খুঁজেছেন কিন্তু তবু পেলেন না। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে এইভাবে তিনি পুজো অসম্পূর্ণ থাকতে দেবেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নিজের প্রাণ উৎসর্গ করবেন দেবাদিদেব মহাদেবের চরণে। শেষ করে দেবো নিজেকে। হে দেবাদিদেব, আজ আমি তোমার চরণে নিজেকে উৎসর্গ করব। শান্ত হও, শান্ত হও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শান্ত হও ভগীরথ, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি।
এই ছলনা আমি তোমার সঙ্গে করেছিলাম শুধুমাত্র তোমার ভক্তি শ্রদ্ধা পরখ করার জন্য। তুমি এই পরীক্ষায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উত্তীর্ণ হয়েছ ভগীরথ। সে আমার পরম সৌভাগ্য প্রভু। কিন্তু আমি যে আজ বড় বিপদে পড়ে আপনার দ্বারস্থ হয়েছি। আজ নিজেদের কৃতকর্মের জন্য আমার সকল পূর্বপুরুষ স্বর্গপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। অপঘাতে মৃত্যুর কারণে তাদের কারোর আত্মা শান্তি পায়নি। ভগীরথ দেবাদিদেব মহাদেবকে সমস্ত ঘটনার বর্ণনা দিলেন। সমস্ত কিছু শুনে মহাদেব তখন দেবী গঙ্গাকে আহ্বান জানালেন। দেবী গঙ্গা তারপর শ্বেত বস্ত্র শ্বেত মুক্তা মালা পরিহিতা অবস্থায় মহাদেবের আহ্বানে এলেন ভগীরথের সামনে। দেবাদিদেব মহাদেব তখন দেবী গঙ্গাকে আদেশ করলেন ভগীরথের সঙ্গে কপিল মুনির আশ্রমে যেতে। তা শুনে দেবী গঙ্গা বললেন, এ অসম্ভব, এ কাজ আমি কোনো মতেই করতে পারবো না। এই শুনে চমকে উঠল ভগীরথ। সে করজোড়ে দেবীর কাছে প্রার্থনা করল, অনুরোধ করল তাকে মরতে যাওয়ার জন্য। দেবী গঙ্গা তখন বললেন যে এ কাজ তার পক্ষে অসম্ভব, কারণ তার এই বিপুল ধারা কেউ ধারণ না করতে পারে তাহলে যে ত্রিভুবন প্লাবিত হবে, সমগ্র জগৎ সংসার বন্যাত্তরে ভেসে যাবে। তখন ভগীরথ করজোড়ে দেবীর কাছে জানতে চান যে দেবী তাহলে উপায়। উত্তর দিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি বললেন উপায় একটাই, দেবী গঙ্গাকে আমি ধারণ করব আমার জটায়। দেবাদিদেবের কথায় দেবী গঙ্গা তখন ছোট হয়ে আশ্রয় নিলেন তার জটায় এবং জলধারা হয়ে বইতে শুরু করলেন। ভগীরথ, তুমি যে যে স্থান অতিক্রম করে যাবে গঙ্গাও ঠিক সেই পথেই প্রবাহিত হবে আজ। দেবাদিদেব মহাদেবের আশ্বাসবাণী পেয়ে ভগীরথ সেই দেবস্থান হতে দ্রুত প্রস্থান করলেন, আর তার পেছনে বইতে লাগলেন স্বয়ং দেবী গঙ্গা। सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणि तरलतरङ्गे शङ्करमौलि निवासिनि विमले मम मतिरास्तां तव पदकमले भागीरथी सुखदायिनि माता स्तव जल महिमा निगमे ख्यात नाहं जाने तव महिमानं त्राहि कृपामयि मम ज्ञान हरिपद पद्म तरङ्गिनि गङ्गे हिमविधुमुक्ता धवल तरङ्ग दूरीकुरु मम এইভাবে দেবী গঙ্গাকে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে ভগীরথ অবশেষে এসে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে। महापीर